এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভ্লগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সারা বছরের জন্য মটরশুঁটি আমি ফ্রোজেন বা স্টোর করে রাখি। আমি এখানে মটরশুঁটি নিয়েছি 2.5 কেজির মতো। পুরো আমি 5 কেজি পরিমাণে কিনেছি, কিন্তু 2.5 কেজি বাছার পরে এইটুকু আমার হয়েছে। তো আমি এইটুকুকেই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি এটাকে স্টোর করব। আমি প্রথমে মটরশুঁটিগুলোকে ভালো মতো বেছে নিয়েছি এবং সেগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মটরশুঁটি ধোয়ার সময় দেখবেন এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তো হাত দিয়ে যদি এভাবে একটু একটু করে উঠিয়ে তোলা যায় তাহলে কিন্তু ময়লাগুলো আর থাকবে না। এভাবে ধুতে পারলে দেখবেন একদম ক্লিয়ার ভাবে আপনার মটরশুঁটি ভালো মতো ধোয়া হয়ে যাবে। একটু কষ্ট হলেও চেষ্টা করবেন আমার মতো এভাবে হাত দিয়ে একটু একটু করে তুলে ফেলার, তাহলে একদম ক্লিয়ার এবং পরিষ্কারভাবে সম্পূর্ণ মটরশুঁটি ধুয়ে ফেলতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 3 থেকে 4 মগ পানি, সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার কারণে মটরশুঁটির যে ময়েশ্চারটা এটা সারা বছর ধরে থাকবে এবং একটার সাথে অন্যটা লেগে যাবে না, ফ্রিজ থেকে বের করলে খুব দ্রুতই ছুটে যাবে। তো এখন এই বলকানো পানির মধ্যে আমি সম্পূর্ণ ধোয়া যে মটরশুঁটিগুলো ছিল এগুলো দিয়ে দিব। মনে রাখতে হবে যে বলকানো পানির মধ্যেই কিন্তু এই মটরশুঁটিগুলো দিতে হবে, নয়তো মটরশুঁটিগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে মটরশুঁটিগুলো কিন্তু একদম কালো হয়ে যাবে। তাই এটাকে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। জাস্ট একটা বলক উঠে গেলেই আমি এটাকে একটা স্ট্রেইনারে ঢেলে ফেলবো। যেহেতু পানিটা বলকানোই ছিল তাই এখন আর নতুন করে বলক উঠতে বেশি সময় লাগবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট হাই হিটে ওয়েট করলেই দেখবেন যে বলক উঠে গেছে। আর এই পর্যায়ে কিছু ময়লা ভেসে উঠবে, চেষ্টা করবেন একটা চামচ বা খুন্তির সাহায্যে ময়লাগুলো যেন সরিয়ে ফেলা যায়। এই তো দেখুন বলক উঠে গেছে। এখন কিন্তু আমি আর বেশি দেরি করব না, জাস্ট চলে যাচ্ছে এখন স্ট্রেইনারে। একটা ছাঁকনি অথবা স্ট্রেইনার অথবা পাতলা কাপড় যে কোনো কিছুতেই এটা ছেঁকে নিতে হবে। এখন আমি একটা খুন্তি দিয়ে জাস্ট মটরশুঁটিগুলোকে একটু নেড়ে চেড়ে দেব, যাতে অতিরিক্ত ভাপের কারণে মটরশুঁটিগুলো আরো বেশি সেদ্ধ না হয়ে যায়। জাস্ট হয়ে গেল। এখন আমি ওয়েট করব শুধুমাত্র এটা ঠান্ডা হওয়ার জন্য। ফ্যানের নিচে অথবা আধা ঘন্টা ওয়েট করলেই এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু এটা কুচকে যায়, কিন্তু তারপরও কালারটা কিন্তু একদমই গ্রিন থাকবে যদি মটরশুঁটিটাকে 30 to 40% মতো সেদ্ধ করা যায়। আর 70% যখন এটা আপনি রান্না করবেন তখন বাকিটা কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে যাবে, তাই এটাকে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না। আমি এখন একটা প্লাস্টিকের বাটিতে কিছুটা পরিমাণে উঠিয়ে রাখছি। আপনারা যে যেমন সুবিধা হয় তেমনটাই করতে পারেন। চাইলে জিপলক পলিতেও এটা স্টোর করতে পারেন অথবা পরিষ্কার পলিথিনেও এটা রাখা যেতে পারে। আমার কাছে জিপলক পলি ছিল না, নর্মাল একটা পলিতেই, তাই আমি এটাকে আজকে স্টোর করছি। তবে যেভাবে স্টোর করেন না কেন এটাকে চেষ্টা করতে হবে যেন এয়ার টাইট করে রাখা যায়, যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে। বাতাস থাকলে সেক্ষেত্রে এটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য দেখুন আমি পলিটাকে একটু চেপে ভেতর থেকে কিন্তু বাতাসটাকে বের করে দিয়েছি, আর একটা স্টেপলার পিনের সাহায্যে আমি এটাকে জাস্ট সিল করে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার মটরশুঁটি ফ্রোজেন করা বা স্টোর করা। এই পদ্ধতি ফলো করে আপনারা সারা বছর আপনাদের মটরশুঁটির চাহিদাটা পূরণ করতে পারবেন। পোলাওতে ইউজ করতে পারবেন, তরকারির জন্য ইউজ করতে পারবেন, বা যার যেমন ইচ্ছা তেমনটাই কিন্তু করে খেতে পারবেন। জাস্ট ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু এটা অলরেডি ছুটে যাবে। সো আর কোনো টেনশনই নাই সারা বছরের মটরশুঁটির। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলে যাবেন না। আপনাদের উৎসাহতেই আরো নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।